আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন এক সময়ের ভেতর দিয়ে গেছেন যখন সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই সব বদলে গেল? যেই কাজটা আপনার খুব প্রিয় ছিল হাতছাড়া হলো, যেই মানুষটাকে ভরসা করেছিলেন সে দূরে চলে গেল, যেই স্বপ্নটা নিয়ে বেঁচেছিলেন ভেঙে চোরমার হয়ে গেল। রাতে ঘুম আসে না, মাথার ভেতর হাজারো চিন্তা। মনে হয় কেন আমার সাথে এমন হচ্ছে। কিন্তু যদি আমি বলি এই ভাঙনটাই হয়তো নতুন গড়ার শুরু, হয়তো আল্লাহ আপনাকে কোনো কিছু থেকে সরিয়ে আরো ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি বলবো জীবনের সেই বাস্তব সংকেতগুলো যেগুলো বুঝিয়ে দেয় আপনার জীবনে নতুন দরজা খুলতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, চলুন দেরি না করে আজকের ভিডিওর সেই মূল পয়েন্ট নিয়ে আলোচনা করি। শেষের পয়েন্টটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি সেই রহস্যময় পয়েন্টগুলোর আলোচনা। প্রথম পয়েন্ট, ভেতরের অদৃশ্য পরিবর্তন। আপনি নিজেই আগের মতো নেই। একসময় যেই বিষয়গুলো আপনাকে খুব টানত, সেই একই জিনিস এখন আর আগের মতো ভালো লাগে না। আগে ঘন্টার পর ঘন্টা ফোনে কাটিয়ে দিতেন, এখন কিছুক্ষণ পরই বিরক্ত লাগে। আগে মানুষের সাথে মিশতে ভালো লাগতো, এখন একা থাকতে ইচ্ছে করে। আগে ছোট ছোট বিষয়ে উত্তেজিত হতেন, এখন ভেতরে এক ধরনের নীরবতা কাজ করে। আপনি হয়তো ভয় পাচ্ছেন যে আমি কি বদলে গেছি, আমার কি কিছু হয়ে গেছে। কিন্তু আসল সত্যটা একটু ভিন্ন। তো প্রিয় দর্শক, অনেক সময় আল্লাহ যখন কাউকে নতুন পথে নিতে চান, তখন তিনি তার হৃদয়ের ভেতর থেকে আগের আকর্ষণগুলো সরিয়ে দেন। এটি কোনো দুর্বলতা না, এটি এক ধরনের পরিষ্কার করা। আপনার মনকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে আপনি নতুন কিছু গ্রহণ করতে পারেন। হাদিসে এসেছে, আল্লাহ যখন কারো কল্যাণ চান, তাকে পরীক্ষা ও পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যান। তাই ভয় পাবেন না, আপনি হারিয়ে যাচ্ছেন না, আপনাকে গড়া হচ্ছে। তো প্রিয় দর্শক, এখন আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট, বারবার থেমে যাওয়া, যেন কিছুই ঠিকঠাক ভাবে এগুচ্ছ না। আপনি হয়তো জীবনের একটি প্ল্যান করেছিলেন, সব কিছু হিসাব করে এগোচ্ছিলেন, কিন্তু হঠাৎ সব কিছু এলোমেলো হয়ে গেল। একটা কাজ প্রায় পেয়ে গিয়েছিলেন, হলো না। একটা সম্পর্ক প্রায় ঠিক হয়ে গিয়েছিল, ভেঙে গেল। একটা সুযোগ দরজায় এসে দাঁড়িয়েছিল, শেষ মুহূর্তে হারিয়ে গেল। আপনি ভাবছেন, কেন আমার সাথে বারবার এমন হচ্ছে? আমি কি এতটাই ব্যর্থ? এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। কিন্তু একটা বিষয় আমরা অনেক সময় বুঝি না, সব দরজা খুলে যাওয়াই ভালো না, কিছু দরজা বন্ধ হওয়াই রহমত। আপনি যদি সেই ভুল জায়গায় ঢুকে যেতেন, হয়তো আরো বড় ক্ষতি হতো। হাদিসে এসেছে, যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে এড়িয়ে যেতে পারবে না। অর্থাৎ যেটি আপনার না, সেটি যত কাছেই আসুক থাকবে না। আর যেটি আপনার, সেটি যতই দেরি হোক
আসবেই। এই থেমে যাওয়াগুলো আসলে ব্যর্থতা না, এগুলো হচ্ছে দিক পরিবর্তনের ইশারা। তো প্রিয় দর্শক, এরপরেই দেখা দেয় তৃতীয় পয়েন্ট, অতিরিক্ত চিন্তা থেকে গভীর উপলব্ধি, ভেতরের জাগরণ। আপনি লক্ষ্য করেছেন আগের মতো হালকাভাবে কিছু নিতে পারছেন না। একটা ছোট্ট ঘটনা আপনাকে গভীর চিন্তায় ফেলে দেয়। রাতে শুয়ে থাকেন, কিন্তু মাথার ভেতর প্রশ্ন ঘুরতেই থাকে, আমি আসলে কি করছি, জীবনে আমি কোথায় যাচ্ছি, এই জীবন কি শুধু দৌড় আর ক্লান্তি? অনেকেই এই অবস্থাকে ভয় পায়, ভাবেন আমি ওভার থিঙ্কিং করছি। কিন্তু সব চিন্তা খারাপ না, কিছু চিন্তা আপনাকে জাগিয়ে তোলে। এই প্রশ্নগুলোই মানুষকে বদলায়। এই অস্বস্তি মানুষকে সত্যের দিকে ঠেলে দেয়। হাদিসে এসেছে, মানুষের অন্তরের অবস্থা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাকে পথ দেখান। আপনি শুধু চিন্তা করেছেন না, আপনি বুঝতে শুরু করেছেন। আগে আপনি জীবন পার করতেন, এখন আপনি জীবনকে বুঝতে চাইছেন। এটাই হলো নতুন জীবনের শুরু। এরপরেই দেখা দেয় চতুর্থ পয়েন্ট, দোয়ার প্রতি ঝোঁক বেড়ে যাওয়া। আপনি কি খেয়াল করেছেন, আগে দোয়া করতেন শুধু সমস্যায় পড়লে, এখন অকারণেই আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছে করে। রাতে চুপচাপ বসে দোয়া করতে ভালো লাগে। হাদিসে এসেছে দোয়া ইবাদতের মূল। তো প্রিয় দর্শক, যখন দোয়া বাড়ে তার মানে সংযোগ, কানেকশন বাড়ছে। এরপরে আসে পঞ্চম পয়েন্ট, কিছু মানুষ আপনার জীবন থেকে সরে যাচ্ছে। হঠাৎ করে কিছু মানুষ দূরে চলে যাচ্ছে, যাদের ছাড়া আপনি থাকতে পারতেন না, আজ তারা নেই। আপনি ভেঙে পড়েছেন, কিন্তু প্রশ্ন হলো, ওরা থাকলে কি আপনি এগোতে পারতেন? সব সম্পর্ক থাকা দরকার না, সঠিক সম্পর্কটাই দরকার। অল্প অল্প ভালো পরিবর্তন আসা, সব কিছু একসাথে বদলায় না, কিন্তু ছোট ছোট ভালো জিনিস আসতে শুরু করে। মন একটু শান্ত হয়, কিছু সুযোগ আসে, কিছু ভালো মানুষের সাথে পরিচয় হয়। এই ছোট পরিবর্তনগুলোই বড় দরজার সংকেত। ধৈর্যের কঠিন পরীক্ষা। আপনি ক্লান্ত, অপেক্ষা করতে করতে ভেঙে পড়েছেন, কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। হাদিসে এসেছে সবর প্রথম আঘাতের সময়ে সবচেয়ে মূল্যবান। এই ধৈর্যের পরে আসে রেজাল্ট। তো প্রিয় দর্শক, শুনুন, আপনার জীবনে যা কিছু হচ্ছে সবকিছুই অর্থহীন না। আপনার কান্না, আপনার অপেক্ষা, আপনার ব্যর্থতা, সবকিছু হয়তো আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি। আপনি আজ যেই কষ্টে আছেন, হয়তো এটি আপনাকে শক্ত করেছে। আপনি আজ যেটি হারিয়েছেন, হয়তো সেটি আপনার জন্য ছিল না। আপনি আজ যেই দরজার সামনে দাঁড়িয়ে আছেন, হয়তো সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তো প্রিয় দর্শক, তাই হাল ছেড়ে দিবেন না, নিজেকে শেষ মনে করবেন না। কারণ যখন সব কিছু শেষ মনে হয়, সেখান থেকেই আল্লাহ নতুন শুরু করেন। হয়তো আপনার নতুন জীবনের দরজা ইতিমধ্যেই খুলে গেছে, আপনি শুধু এখনই সেটা বুঝতে পারেননি। যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো কারো জীবনেই এই কথাগুলো আশার আলো হয়ে যাবে।